আমরা আজকে এসেছি নতুন গ্রাম আদিবাসী পাড়া রানাঘাট। মানুষের কাছে এসেছি, উনি আমাকে খবর দিয়েছিলেন যে ওনার চাল ডাল শেষ হয়ে গেছে, তাই ওনাকে আজকে এসেছি ওনার কিছু সহযোগিতা করার জন্য। এই তার বাড়ির হাল চাল, এইভাবে তিনি চলছেন। এই রকম অসহায় মানুষের অবস্থা, কিভাবে মানুষের চলে আমি জানি না। কি খাবে, কি করে থাকবে, কোথায় যাবে তাও জানি না। এবার আমার পক্ষ থেকে যতদূর সম্ভব যা কিছু করার করে দিয়ে যাচ্ছি। এই হচ্ছে ওনার বাড়ি ঘর দুয়ার। আমার এইভাবে কিভাবে চলে আমি জানি না। এখনকার দিনে মানুষের এত অসহায় অবস্থা, এত হাহাকার, এই প্রথম দেখছি যে মানুষ এত কষ্টের মধ্যেও মানুষ কিভাবে জীবন ধারণ করে থাকে, কিভাবে চলে মানুষ, কি খায় না খেয়ে থাকে, কিভাবে কি করবে, কিভাবে কি করবে আমি জানি না। কে কে আছে ফ্যামিলিতে? তুমি একাই থাকো তো? আমি একাই থাকি, আমার কেউ নেই। তোমার কেউ নেই? না, তুমি নিজে রান্না বান্না করে নিজে খাও? নিজেই খাই এখন। এর আগেও থাকতাম, না খেতাম, শুয়ে থাকতাম। ও, আবার না খেয়েও শুয়ে থাকতে? হ্যাঁ, স্ত্রী মারার পরে আচ্ছা আচ্ছা, স্ত্রী মারা যাওয়ার পরে তুমি না খেয়ে থেকে থাকতে? তোমার ছেলে পেলে কেউ নেই? কেউ নেই, কিচ্ছু নেই আমার। আচ্ছা, আমার ঈশ্বর ছাড়া। ঈশ্বর ছাড়া আর কেউ তোমার সহযোগিতায় না, কেউ নেই? না। তা তুমি খাও কি? আমি ওই যেটুকু যে তুমি যে দিয়ে যাও, হ্যাঁ। আর রেশন থেকে পাই এই যে, আর ওই 1000 টাকা মতন ও, মাসে আচ্ছা পাই। আচ্ছা। এই টুকটাক করে চলে মানে এখন। আমি যেটুকু দিয়ে যাই তার উপরেই চলে, আর হ্যাঁ, 1000 টাকা তুমি ভাতা পাও, হ্যাঁ, সেইটার উপরে তোমার টুকটাক তোমার মোটামুটি জীবন ধারণ করছো। হ্যাঁ, হ্যাঁ। তুমি না খেয়েই পড়ে থাকো? হ্যাঁ, ওই কোনোদিন খাই, কোনোদিন না খাই। কোনোদিন খাও না? কি অসহায় হ্যাঁ, মানুষ! রান্না করে কেউ যখন আচ্ছা, রান্না করারও কেউ নেই? না। তুমি নিজে রান্না করে খাও? হ্যাঁ, আর তোমার এমনি আশেপাশে লোকজন বা তোমাদের পাড়া প্রতিবেশী বা কেউ ক্লাব কেউ কেউ থাকে না। কেউ আসে না তোমার না, কাছে? কেউ আসে না। ক্লাব জানাইছি, হুম। আশেপাশে কেউ আসে না। তাহলে আর তুমি? আমার মারও খেয়েছি। তাই? আর লোকজনে মারেও ধরে? হুম, খেতে দেবে না, আবার তো লোকে মারবে। হুম, মেরেওছে। হ্যাঁ, আবার মুখ খারাপ করে কথা গালাগালি দিয়েছে কিছু গালাগালিও দিয়েছে? মেয়ে মেয়ে ছেলেরা। আচ্ছা, কেন তোমাকে গালাগালি দিল কেন? তো তুমি এইগুলো ইয়েকে, মেম্বার যে আছে বা থাকেন, মেম্বারদেরকে জানাওনি? বলেছি, হুম। বললে মেম্বাররা তারপরে ক্লাবের হুম। সেক্রেটারি বলেছে, ওরা কোনো গায়ে নেয় না বলেছে। তোমার কথায় কোনো গুরুত্ব দেয় না? না, মেম্বার তো এখন এসে হুম। আর প্রধান এখনো কেউ নেই। আগের মেম্বার প্রধান থাকলে পরে হুম। গুরুত্ব নিত, এরা নেয় না। এখন কোনো গুরুত্বই নেয় না? না, কেউ নেয় না। খুব জানিয়েছি আমি, হ্যাঁ। কেউ তা নেয় না। তোমার শরীর টরিল খারাপ হলে যা ওষুধপত্র দিয়ে যায় বা ইয়ে করি, তাতেই চলে তোমার? তাতেই চলে। এইভাবে চলছো? হ্যাঁ, আমি কোথাও যেতে পারি না, এই বাড়িতেই ও, থাকি। চোখ কোথাও আমার যেতেও একটা পারো না? অন্ধ। মানে ঠিকঠাক ভাবে হাঁটা চলাফেরাও করতে পারো না? না, দেখুন না, যাই এই যে হুম। ই করে হুম। ঠিকভাবে যায় না, কোনো রকম যাই গেট মানে হুম। একটু এসে আসি। হুম। তো তুমি রান্না করো কি করে? ওই কাঠ দিয়ে রান্না করি, দুপুরবেলা একবার, সকালে। হুম। আর ওই দুপুরে খাই, আর সন্ধ্যেবেলা দুটো থাকে তাই খাই। আর রান্না করতে পারি না তো। ও, মানে একবার রান্না করে দুবার খাও আর একবার না খেয়ে থাকো? হুম, ওই সকালবেলাটা আরে চাটা ছি খাই। ছি, এইভাবে চলছে তোমার? এইরকম চলছে আজ 5 বছর থেকে। 5 বছর ধরে এইভাবে খাচ্ছ? এইভাবে একবার করে খাও, আগে দুবার তো খাও? দেখ, 5 বছর মারা গেছে না তোমার হ্যাঁ। বেশি, হ্যাঁ। তারাদাসী সর্দার। ও, তারাদাসী সর্দার ছিল তোমার ওয়াইফের নাম? হ্যাঁ, মানে বইয়ের নাম? হ্যাঁ। উম, খুব চিন্তায় ছিলাম। এখন একটু ভালো, এই 1 বছর থেকে যা খাওয়া দাওয়ার দিক থেকে আমি নিজে করে খাচ্ছি, আচ্ছা। নিজে করে খাচ্ছি, এখন একটু ভালো। না মাঝে তো দেখলে কীরকম হয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ। তোমাদের আশীর্বাদে এখন একটু ভালোই চলছে। এখন একটু মানে শরীরের দিক দিয়ে এখন ভালো হ্যাঁ, আছো? ভালো আছে। এই চোখটার হ্যাঁ। জন্যই আবার করি। আবার চোখে অপারেশন করেছো? হ্যাঁ, ওই তো চোখ? বেঁচে থাকতে তখন ওই চোখটা কানা হয়ে গেল তাহলে পর। তখন ও চোখেও দেখো না?
এক চোখে কোনো রকম আর চোখে ও এক চোখে কোনো রকম দেখো, হ্যাঁ, আর এই চোখে আমি দেখতে পাই না। চোখে দেখতেই পাও না? না, এই ডান চোখে তা দেখতে তুমি পাই। রান্নাটা না উনানের পাশে গিয়ে রান্না টান্না করো কি করে? ওই এক চোখে দেখি, আবছা আবছা করে। ওই তারপরে এক চোখে আবছা আবছা দেখো ওতেই? ওই চশমা আছে, চশমা দিয়েছে, চশমা হ্যাঁ। দিয়ে দেখি। আচ্ছা আচ্ছা। অন্তত ইয়ে থেকে ওই ইয়ে থেকে আর হ্যাঁ বলো বলো। ওই আরে ওই আনুলিয়া হসপিটাল আচ্ছা আচ্ছা। চশমা দিয়েছে, হ্যাঁ পরে দিয়েছে এটা, আর হ্যাঁ। এই চোখটা দেখে ওই চশমাটা দিয়েছে। তো এবার তুমি এক চোখে দেখতে পারবে, এই চোখে পারবে না। আচ্ছা। তা তোমার বউ মারা গেল কবে? তা প্রায় 5 বছর হয়ে গেল, তা এই বৃহস্পতিবার দিন মারা গেছে। আচ্ছা আচ্ছা। 5 তো বছর সে হয়ে গেছে। ওরকম না খেয়ে অবস্থায় কষ্ট করেই মারা গেছে না? হ্যাঁ, ইস। সে কিন্তু ভালোভাবে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ। তার চিন্তায় চিন্তায় আমি আবার দুঃখ পাই। তো তার চিন্তায় চিন্তায় এখন তোমার খাওয়া দাওয়া প্রায় বন্ধর মুখে। আপনার বাহ। আপনার চিন্তা চিন্তা করি না, হ্যাঁ। আপনার চিন্তা করি না, এখন নিজে একটু করে করে খাই। আচ্ছা আচ্ছা। কেউ দেয় না, কেউ করে দেয় না? না, কেউ কতজনকে বলেছে, কেউ হ্যাঁ নিয়ে যায়, হ্যাঁ। একদিন দিয়ে দেবো না। ও ওই তুমি, জগার বউ এসে তৈরি করে ও আর ই করলো না। তুমি গিয়ে বললেও কেউ তোমার চাল ডাল নিয়ে রান্না করে দেয় না? না, 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 দিয়েছি আগে রান্না করে কয়েকদিন করে দিতে আর দিতে না। ও কয়দিন রান্না করে দিয়েছিলে, এখন দেয় না? না, এখন আগে, এখন তুমি রান্না করে খাও? আগে তখন আহ, শরীর একদম অচল হয়ে যেত, আমার পিছিয়ে মারা যেত। আচ্ছা আচ্ছা। তাছাড়া কেউ কোনোদিন আমাকে এই আশেপাশে যে বাড়ি ও বাড়ি এ বাড়ি। হুম। তাহলে এখন তোমার চাল ডাল একদম শেষ? হুম। নেই খাওয়ার মতন কিছু? খাওয়ার মতন কিছু নাই বলে তুমি আমার খোঁজ করছিলে? হ্যাঁ, 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 আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ও, তাহলে আমি আসাতে তোমার মনে একটু আনন্দ বাড়লো না? আনন্দ আনন্দ হলো যে কিছু একটা আসছে হয়তো। হ্যাঁ, 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 ও, ওই জন্যে বেশ হ্যাঁ, তাড়াতাড়ি করে সিঁড়ি থেকে নেমে আসলে। ঘর থেকে, এই তো ঘর, হ্যাঁ, এটা হচ্ছে ঘর। এই ঘরের, এই হচ্ছে ঘর, আর উনি এখানেই থাকে, মন্দিরটা এই তার বাসস্থান। এইভাবে তিনি চলছেন। মন্দিরটাকে সে খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে কি খাবে না খাবে জানি না, আমাকে দেখে তার প্রচণ্ড মনে আনন্দ হ্যাঁ, যে কিছু একটা এবার হবে হয়তো। তা এইভাবে চলছে তিনি, তার রান্না করার লোকজন নেই, তিনি নিজে রান্না বান্না করে খান। পাড়ার লোককে বললেও কেউ রান্না বান্না করে দেয় না। আমাদের সমাজ ব্যবস্থা কতদূর আমরা সমাজে পৌঁছেছি জানি না, কেন রান্না করে দেন না? উনি একা থাকে, এরকম অসহায় মানুষ, হ্যাঁ, কেউ তো, লোককে তো দেখা উচিত মানুষের একটু পাশে এসে সাহায্য করা। এবার কেউ তাকে সাহায্য করে না। এখনও সমাজের মানুষ কতটা নিম্ন স্তরের হতে পারে, এইখানটায় না আসলে কেউ বুঝতে পারবে না যে কিভাবে মানুষের হাল, কিভাবে কি কষ্ট করে হ্যাঁ, মানুষ কত যন্ত্রণার ভিতরে রয়েছে। আমরা তো ভালোই আছি ভাবি, কিন্তু মানুষের যে কষ্ট যন্ত্রণা, এটা কয়জন বোঝে? হ্যাঁ, এবার আশেপাশের লোক রয়েছে। আশেপাশে লোক রয়েছে, তারা তো একটু দেখবে, কেউ তাকে দেখে না। ঠিক আছে, আমি আমি তোমাকে তাহলে চাল, চাল, আলু টালু সমস্ত কিছু, হ্যাঁ, সবজি যতটা পারছি আমি তোমাকে চাল আলু সবজি দিয়ে যাচ্ছি। তোমার প্রায় এই যা চাল দেবো, তাতে তোমার তো 1 মাস মতো চলে যাওয়া উচিত। চলে যাবে ওই বেশি তো 250 করে রান্না করে। আর এসো করে দিলেও তোমার 1 মাস অন্তত চলে যাবে। আমি তোমাকে আবার চেষ্টা করব সামনের মাসে কিছু দিয়ে, সামনে আমার এসে কিছুটা দেওয়ার জন্য। তুমি এটা খাও 1 মাস যাবত, কোনো অসুবিধা হবে না। কোনো অসুবিধা হলে তুমি আমাকে অবশ্যই ফোন করে জানাও। তোমার যদি কোনো অসুবিধা হয় তুমি আমাকে ফোন করে অবশ্যই জানাবা যে তোমার এখনকার ওষুধ দরকার কি, ফোন তুমি খেতে, তুমি ফোন করতে হবে না, তুমি কারুকে দিয়ে খবর দিবা, বা না হলেও, তোমাদের বাড়িতে। হ্যাঁ না হলে আচ্ছা, আমাদের বাড়িতেই চলে যাবা যে আমার এরকম, আমি যাব, হ্যাঁ কাকেও যে কেউ আমি যাবে না। ওষুধ কিনতে পাচ্ছি না, হ্যাঁ,
বা আমার খাওয়ার ইয়ে নেই বা চাল কেউ চাল যাবে না, আমি যাবো বাড়িতে। হ্যাঁ, যে আমার চাল শেষ হয়ে গেছে, তোমার যা কিছু লাগবে তুমি আমাকে বলবা, তোমার আশা করি অসুবিধা তোমার কিছু হবে না, আশা রাখছি আমি যতদূর পারবো তোমার জন্য চেষ্টা করে যাব।